আসসালামু আলাইকুম। এখন দেখতে এসেছি জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ টা দেখার জন্য। এখানে গ্রামীণ কিছু দৃশ্য দেখুন সুন্দর করে বানানো আছে। এটা মনে হচ্ছে গ্রামের একটা পুকুর এবং নদী। সুন্দর বক বসে আছে। এক গ্রামের যেভাবে প্রকৃতির একটা ছোঁয়া সেইরকম এখানে বানায় রাখা। এটা দেখতে অনেক ভালো লাগে। পাশে নৌকা বানানো থাকে। এগুলো বাংলাদেশে দোলে আর রাতের সিনারিটা অনেক সুন্দর দেখা যায়। এখন যদি সন্ধ্যার টাইম একটু অন্ধকার এইজন্য একটু করেছে। এই দেখুন এগুলো সব আম। এই যে এইটা এই যে লেখা রয়েছে এখানে। এইখান থেকে গেট থেকে ঢুকে এইটার ভিতরে এই যে বিভিন্ন রকমের আম গাছ, আমের গাছের মধ্যে আম ধরে আছে। নানা রঙের নানা ধরনের বিভিন্ন জাতের আম ঝুলছে গাছে। আম ছাড়াও দেখা মিলেছে কাঁঠাল, লিচু, লটকন, বেলসহ নানা প্রজাতির ফলের। তবে এ সকল ফল খেতে হলে ক্রেতাকে কিনতে হবে পুরো গাছ। চাইলে কেনা যাবে প্রজাতির ফলের গাছের চারাও। এমন সব ফলজ গাছের পাশাপাশি বনজ, ঔষধি, সৌন্দর্যবর্ধক হাজারো প্রজাতির গাছের সমারোহে গড়ে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এই দেখুন এটা লটকন গাছ। প্রতি বছর বৃক্ষ মেলা ৫ই জুন থেকে শুরু হয়ে সারা মাসব্যাপী চালু থাকে। তবে এবছর ঈদুল আজহার বন্ধ থাকায় জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ শুরু হয়েছে ২৫শে জুন থেকে বুধবার থেকে চলবে ২৪শে জুলাই ২০২৫ সাল পর্যন্ত। এবারে বৃক্ষ মেলা সকলের উন্মুক্ত থাকবে, সকলের জন্যই উন্মুক্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের খোলা। এখানে রয়েছে বেশ কিছু নান্দনিক স্টল, বিভিন্ন ধরনের গাছের চারা ও বীজ। ঘোরাঘুরির পাশাপাশি এখান থেকে কম দামে ভালো ভালো গাছ কিনতে পারবেন। এই যেগুলো বিভিন্ন ধরনের স্টল। এইখানে ক্যাকটাসের বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, কাঁঠাল গাছ, সৌন্দর্য বর্ধনের বিভিন্ন ধরনের গাছ আছে। অনেক পুরাতন গাছ আছে। এই যেগুলো ক্যাকটাস ফুলের গাছ। এবারে বৃক্ষ মেলা ২০২৫ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশেই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই দেখুন বিভিন্ন আম, অর্থাৎ অনেকে যেটিকে বাণিজ্য মেলার মাঠ হিসেবে চিনেন সেখানেই এবারে মেলা। আরও সহজভাবে বলতে গেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলাটি, যেটি গণভবনের পাশেই অবস্থিত। পূর্ণাঙ্গ সময়সূচি অনুযায়ী জাতীয় বৃক্ষ মেলা ২০২৫ শুরু হয়েছে ২৫ জুন বুধবার এবং চলবে ২৪ জুলাই ২০২৫ সাল পর্যন্ত। এই দেখুন এগুলো একটু গোল আম, কালারিং আম, বিভিন্ন ধরনের আম। আর এই যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটাতে এরকম যে বিল্ডিং বানানো আছে। এইখানে হলো আধুনিক একটা শহর যেটাকে বলা হয় এটা। আর আগে যেটা দেখলাম ওটা হলো গ্রামীণের যে পরিবেশ। এই আধুনিক শহরের এখানের মধ্যে নদী আছে, ছোট বিল্ডিং আছে, রাস্তা আছে, নৌকা আছে, বিভিন্ন টাওয়ার আছে, ফোনের টাওয়ার আছে। এই নদীর মতো যে বানিয়ে রাখছে এখানে ছোট ছোট মাছ ওনারা দিয়ে রেখেছে। আর এই দেখুন ছোট ছোট বিল্ডিং, অনেক সুন্দর লাগছে এই প্রজেক্টটা। এটাও কিন্তু বৃক্ষমেলাতেরই একটা অংশ। বৃক্ষমেলার মধ্যে এরকম দিয়ে রেখেছে, ওনারা বানিয়ে রেখেছে। রাতে এই সিনারি গুলো যখন আলো দেয় তখন আরো সুন্দর লাগে এবং দেখতে খুবই ভালো লাগে। যখন রাত এক্সাক্ট হলো একটু সন্ধ্যার পরে এই দেখুন লাইটিং কারো গাছগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটা হলো আম গাছ, আম ধরে আছে। এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে। আর এই যে এখান থেকে পানি পড়ার দৃশ্যটা, এখানে দেখুন লাইট জ্বলছে, আলো জ্বলছে আর গ্রামের মতো একটা ঘর বানানো আছে কাঠ দিয়ে। এটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে তো দেশি বিদেশি চীনা অচেনা আর বিভিন্ন ধরনের গাছ আছে। যে এটা খেজুর গাছ। এই যে খেজুর দেখুন ছোট্ট একটা গাছ, এই খেজুর কত খেজুর ধরে আছে। এই যে এটা দেখুন কত ছোট গাছ। এই গাছটা আপনারা কিনতে পারবেন। এই যে দেখুন লাল লাল আম, কালারিং আম, লম্বা আম এবং বিভিন্ন ধরনের গাছ, চীনা অজানা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। ছোট বড় প্রায় অনেক ধরনের স্টল এখানে আছে। স্টল এখনো মাঝে মাঝে আরো কিছু স্টল বসছে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টলগুলো খোলা আছে। আর এই যে ওনারা এখন পরিচর্যা করছে ওনাদের নার্সারিতে গাছগুলো। আর এইটা হলো ঢোকার যেখান থেকে ওই পাশেই এরকম সিনারিগুলো দেওয়া। এই যে এখানে গেট এর সাইডে এই দেখুন এই সিনারিটা কিন্তু অনেক সুন্দর। এখানে সুন্দর করে বাঘ এবং বিভিন্ন ধরনের সিনারিগুলো দেওয়া আছে। আর এই যে দেখুন কি সুন্দর সুন্দর লম্বা লম্বা কালারিং আমগুলো ধরে আছে। আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।